আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার ওয়াইফ বা মনের মানুষ যেটা হালাল, আপনি বিবাহ করেছেন কিন্তু আপনার ওয়াইফ চলে যাচ্ছে অন্য কোনো জায়গায় বা পরকীয়াতে লিপ্ত হচ্ছে, তো এমন ঘটনা কিন্তু বহু ঘটে, যে ঘটনার মাধ্যমে মানুষের জীবন পর্যন্ত নষ্ট হয়ে যায়, মানুষ অতিষ্ঠ হয়ে যায় যে কি করবে কি না করবে। এজন্য আসুন আমরা জেনে নেই যে কোন কোন কাজ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করবেন, আল্লাহ পাক আমাদেরকে সব কিছু থেকে মুক্ত করবেন, আমাদের অন্তরের মধ্যে শান্তি দান করবেন। তো এই জন্য বিষয়টা হচ্ছে আমাদেরকে প্রথমেই যে কাজটা করতে হবে, আল্লাহ পাক কোরআন কারীমের 30 পারার মধ্যে একটি সূরা নাজিল করে দিয়েছেন। সেই সূরা হচ্ছে সূরা কুরাইশ। বিসমিল্লাহির রহমানির রহিম। লিইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। এই যে সূরাটা, এই সূরাটা আপনি 100 বার পাঠ করবেন। আমি আবারও বলছি, কাকে উদ্দেশ্য করে? যে তার যে এই গুনাহ বা এই পাপ কাজ থেকে যে সে মুক্তি পায়, সেই বিষয়টাকে উদ্দেশ্য করে আপনি সূরা কুরাইশ পড়বেন। এরপরে যে সময় ফজরের নামাজ শেষ হয়, শেষ হওয়ার পরে পূর্ব দিকে তাকাবেন, তাকায় দেখবেন যে আপনার সূর্য উদিত হচ্ছে। এ সময় কিন্তু সূর্যের দিকে তাকানো যায়, অন্য সময় কিন্তু তাকানো যায় না, কিন্তু এই সময় কিন্তু তাকানো যায়। তো এজন্য এই তাকালে আপনি কি করবেন, আপনি পড়বেন যে ইয়া হাক্কো, এগুলা সূর্যের দিকে তাকায়া পড়বেন। তাহলে দেখবেন ইনশাআল্লাহ আপনার যাকে উদ্দেশ্য করে, যাকে কেন্দ্র করে আপনি পড়ছেন, সে আপনার বাধ্য হবে, আপনার অনুগত হবে, আপনি যা বলবেন তাই শুনবে ইনশাআল্লাহ। তো আল্লাহ পাকের কাছে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক আমাদেরকে উত্তম জীবন দান করেছেন, মুসলমান হিসাবে আমাদেরকে মনোনীত করেছেন। কত মানুষ বিভিন্ন ধর্মে আছে, আমরা সত্য ধর্ম পেয়েছি। ইন্নাদ্দিন ইনদাল্লাহিল ইসলাম, ইসলামের মনোনীত ধর্ম আমরা পেয়েছি। সেই শুকরিয়া আদায় আমাদের সকলকে করতে হবে। তো আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন, মঞ্জুর করুন, সেই প্রত্যাশা করে আজকের মতো এই মুহূর্তে সকলের কাছে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছে। আর বেশি বেশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করতে হবে, কারণ দুরূদ শরীফের ফজিলত অনেক। এই জন্য আমরা যে সময় পাবো, আমাদের শরীর যদি নাপাক না থাকে, যদি পাক থাকে, তাহলে আমরা বেশি বেশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ শরীফ পাঠ করব। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।